Assalamu alaikum, my dear friends. How are you today? Good morning, good morning. বন্ধুরা সবাই অনেক ভালো আছি না? আলহামদুলিল্লাহ। আমরা সবাই অনেক 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 ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্বু আম্মু বাসার সবাই ভালো আছে তো? সবাই ভালো আছে না ইনশাল্লাহ? তাহলে চলো বন্ধুরা, আমরা এখন কি করব? আমরা এখন একটু সময় নিব, সেটা হচ্ছে আমাদের স্যারের গান এবং সাথে কিছু আনন্দ নিব, গ্রিটিং সং যেটাকে বলে। ঠিক আছে, চলো তাহলে রেডি, 1 2 3। আমি তোমার ছোট সোনা যখন বড় হব সারাক্ষণ তোমার পাশে ছায়ার মতো রব। মাগো আমি তোমার ছোট সোনা যখন বড় হব সারাক্ষণ তোমার পাশে ছায়ার মতো রব। মাগো তোমার যত ব্যথা আর দুঃখ কষ্ট আছে দাঁড়িয়ে নেব, দাঁড়িয়ে নেব, থাকবে না আর কাছে। মাগো তোমার যত ব্যথা আর দুঃখ কষ্ট আছে দাঁড়িয়ে নেব, দাঁড়িয়ে নেব, থাকবে না আর কাছে। বন্ধুরা কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, তাই না? আচ্ছা ঠিক আছে বন্ধুরা, সবাইকে বলছি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই অনেক অনেক ভালো আছো? নিজের নাম, স্কুলের নাম শেয়ার করে দিবে, আর হচ্ছে বেস্ট চাইল্ড হতে চাও এটা আমাকে জানাবে। আমি জানি সবাই বেস্ট হতে চায়। ঠিক আছে, তাহলে বন্ধুরা আর দেরি করব না, আমরা আমাদের শিডিউল আমরা জানি যে ইউনিট 23 বাকি অংশটা ছিল, বাকি লেসন শেষ করব। পেজ 46 ছিলাম, এখন 47-এ চলে আসবো ইনশাল্লাহ। ওকে বন্ধুরা, এটা আমি লিখে দিব কিছুক্ষণ পরেই। তাহলে চলো আমরা একটু রিভিউ করি, গত ক্লাসে আমরা কি শিখেছিলাম। গত ক্লাসে আমরা শিখেছিলাম ফুল স্টপ এবং হচ্ছে ক্যাপিটাল লেটার ইউজ না শিখেছিলাম। তাহলে আজকে সেটার কি করব, প্র্যাকটিসটা করব। ধন্যবাদ বন্ধুরা। তাহলে চলো আমাদের এখানে কি লেখা আছে একটু দেখি। হ্যাঁ, আমি একটু বসছি। চলো বন্ধুরা, তাহলে দেখো কি লেখা আছে, আমরা খুব খেয়াল করব। Family is an integral part of every human. Every man is incomplete without family. Man is a social animal. In his family, in his life, family plays an important role. A family means to have a man, his parents, his wife, and his children. All are living together. All family members share equal part while shouldering responsibilities within the family. This will make the family complete and all members are happy. This is very much required in the society, as because a good family makes a good society and a good society makes a good country. Okay my dear friends, তুমি কি দেখতে পাচ্ছ? ভালোভাবে দেখতে পাচ্ছি আমরা সবাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড। তাহলে এখন কি করব মনে আছে? আমাদের গতকাল আমরা কি করেছিলাম? আন্ডারলাইন দিয়েছিলাম আর সার্কেল দিয়েছিলাম। কোথায় আন্ডারলাইন দিয়েছিলাম চলো তো দেখি। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে আন্ডারলাইন দিয়েছিলাম কিসে মনে আছে? ক্যাপিটাল লেটার গুলোতে, তাই না? আর ফুল স্টপ ছিল সার্কেল। তাহলে ফুল স্টপ সার্কেল হবে, তোমরা আমাকে বের করে দিবে সেটা হচ্ছে যে এখানে ফুল স্টপ কয়টা হবে, ফুল স্টপ কয়টা হবে, আর হচ্ছে বলো তো কি ক্যাপিটাল লেটার কয়টা আছে এখানে, কয়টা হবে ক্যাপিটাল লেটার। তাহলে আমি আবারও পড়ে শোনাচ্ছি, তোমরা খেয়াল করো। ফুল স্টপ এবং ক্যাপিটাল লেটার সবাই দিচ্ছ? হ্যাঁ, আমি আবার পড়ে শোনাচ্ছি। রেডি, 1 2 3। Family is an integral part of every human. Every man is incomplete without family. Man is a social animal. In his family, family plays an important role. A family means to have a man,
his parents, his wife, and his children. All are living together. All family members share equal part while shouldering responsibilities within the family. This will make the family complete and all members are happy. This is very much required in the society, as because a good family makes a good society and a good society makes a good country. ওকে বন্ধুরা, তোমরা চেষ্টা করে যাচ্ছ। তাহলে মাশাআল্লাহ ফুল স্টপ কয়টা হবে আমি আবারও বলবো যাতে তোমাদের সহজ হয়। আমি এমন ভাবে বলবো তুমি নিজেই বুঝতে পারবে যে আমি একটা গ্যাপ দিচ্ছি, ঠিক আছে? অর্থটা বলে দিলে তুমি আসলে ক্লিয়ারলি বুঝবে। আমি অর্থটা বলে দিচ্ছি। ফ্যামিলি ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ এভরি হিউম্যান। প্রতিটা মানুষের জন্য অপরিহার্য অংশ হচ্ছে একটা পরিবার। পরিবার ছাড়া আমরা কোনো মানুষ বড়ও হতে পারি না, বাঁচতেও পারি না, দুনিয়াতেও আসতে পারি না। তাহলে আমাদের সমস্ত কিছু পরিবার কেন্দ্রিক, তাই না? আচ্ছা, এভরি ম্যান ইজ ইনকমপ্লিট উইদাউট ফ্যামিলি। প্রতিটা মানুষ কিন্তু অসম্পূর্ণ যারা পরিবার ছাড়া থাকে। অনেক অনেক মানুষ পরিবার ছাড়া থাকে, বড় হয়ে যাওয়ার পর আলাদা হয়ে যায়, একা থাকে, সে কিন্তু ইনকমপ্লিট, তাই না? সে সম্পূর্ণ না, সে অনেক আনন্দ পায় না। আমরা যেরকম পরিবারে অনেক অনেক আনন্দ পাই, অনেক ধরনের খাবার রান্না হয়, অনেক মেহমান আসে, নানান ধরনের খাবার নিয়ে আসে, অনেক ধরনের আনন্দ আমরা করে থাকি, তাই না? অসংখ্য অগণিত আনন্দ আমাদের মধ্যে হয়ে থাকে। যে একা থাকে সে কখনোই এই আনন্দগুলো পাবে না, সে ইনকমপ্লিট থাকবে, অলওয়েজ ইনকমপ্লিট, এবং সে অসুস্থ হয়ে যাবে, তার মধ্যে কোনো বিনোদন থাকবে না। ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিমাল ইন হিজ লাইফ। তার জীবনে সে কি? কেমন? সামাজিক জীব। আমরা বলি না আমরা সমাজেই বসবাস করি, আমরা সমাজ ছাড়া চলতে পারি না। তাহলে আমরা কি? ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিমাল ইন হিজ লাইফ। তার জীবনে ফ্যামিলি প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল। যেহেতু সে সমাজে বাস করে, তার জীবনে কোনটা ভূমিকা রাখে সবচেয়ে বেশি? পরিবারই সবচেয়ে বড় ভূমিকা রাখে। সমাজ এসে আমাদেরকে লালন পালন করে না, খাদ্যের ব্যবস্থা করে না, কে করে? পরিবার করে। A family means to have a man. কে কে থাকবে একটা পরিবারে? A family, একটা পরিবারে থাকবে মানুষ, অর্থাৎ হচ্ছে একজন কি? কর্তা। His parents, তার বাবা মা থাকবে। His wife, তার ওয়াইফ থাকবে, এবং his children থাকবে। All are living together, সবাই একসাথে বসবাস করবে। তাহলে একটা পরিবারে কি কি থাকে? বাবার সাথে কি থাকে? ওনার মা বাবা থাকে, ওনার ছেলে মেয়ে থাকে, ওনার ওয়াইফ থাকে, তাই না? আচ্ছা, তারপর দেখা যাচ্ছে যে অল আর লিভিং টুগেদার, সবাই একসাথে থাকে। অল ফ্যামিলি মেম্বার শেয়ার ইকুয়াল পার্ট। সব পরিবারের সদস্যরা সমান ভূমিকা রাখে, ইকুয়াল পার্ট, সমান কি অংশগ্রহণ করে। ওয়াইল শোল্ডারিং রেসপন্সিবিলিটিস, যখন দায়িত্বের ভার দেওয়া হয় সবাই সমানভাবে দায়িত্ব পালন করে। যেমন তুমি ছোট, তুমি যেটুকু পারবে তোমাকে আমি ওটুকু কাজ দিব, তারপর যে বড় তাকে তার মতো করে কাজ দিব। তাহলে সবাই কিন্তু এদিক থেকে সমান, যে তার কাজ অনুযায়ী বা তার বয়স অনুযায়ী সে যেটুকু পারবে, হ্যাঁ আমার বয়স অনুযায়ী আমি আরো বেশি পারবো, তাহলে এইভাবেই ইকুয়াল। সে তার সর্বোচ্চ, আমি আমার সর্বোচ্চ কাজটা করব। শোল্ডারিং রেসপন্সিবিলিটিস উইদিন দ্য ফ্যামিলি, দিস উইল মেক দ্য ফ্যামিলি কমপ্লিট। এভাবেই কিন্তু একটা পরিবার কি হয়ে যায়? পরিপূর্ণ হয়। সবাই সবার দায়িত্ব পালন করলেই তখন একটা ঘর পরিপূর্ণ ঘরে রূপান্তরিত হয়, পরিবারে রূপান্তরিত হয়। অল মেম্বার্স আর হ্যাপি, তখন সবাই কি হয়? সুখী হয়। ধরো সবাই সুখী হবে না, কখন সুখী হবে না? আমার কাজ আমি করছি না, আমার বাচ্চার কাজ বাচ্চা করছে না, আমার মেয়ের কাজ মেয়ে করছে না, আমার হাজবেন্ডের কাজ হাজবেন্ড করছে না, কেউ কারো কাজ করছে না, কেউ কারোর প্রতি দায়িত্ব পালন করছে না, কেউ কাউকে টেক কেয়ার করছে না, যত্ন নিচ্ছে না। সেক্ষেত্রে কি হবে? আমরা কেউ কারোর যত্ন না নিলে, কারোর প্রতি কারোর খেয়াল না নিলে পরিবারটা কিন্তু আর পরিবার থাকে না, এটা একটা ধ্বংসস্তূপ হয়ে যায়। এটা একটা ধ্বংসস্তূপ, মানে এখানে কোনো কারো রেসপন্সিবিলিটি নাই, কারো কোনো ভালোবাসা নেই, মায়া মহব্বত নেই। যেমন আমি কাজ করছি, আমার হাত কেটে গেছে, আমার বাচ্চা মায়া করলো আমাকে, যে আমি তোমার হাত কেটে গেছে তো আমি এটা করে দিই। তাহলে এটাই হচ্ছে ভালোবাসা, এটাই হচ্ছে মায়া মহব্বত। হ্যাঁ, মায়া থাকতে হবে। তারপর দেখা গেল অল মেম্বার্স আর হ্যাপি, দিস ইজ ভেরি মাচ রিকোয়ার্ড ইন দ্য সোসাইটি। এটা খুবই দরকারি বিষয়। কেন? বিকজ কারণ a good family makes a good society. একটা ভালো পরিবার মিলেই কিন্তু একটা ভালো পরিবার মিলেই একটা সমাজ হয়, আর একটা সমাজ মিলেই কি হয়? একটা দেশ হয়। and a good society makes a good country. একটা পরিবার মিলেই কিন্তু অনেকগুলো পরিবার,
আর অনেকগুলো পরিবার মানে হচ্ছে সমাজ, আর অনেকগুলো সমাজ মিলেই একটা দেশের তৈরি হয়। তাহলে বন্ধুরা তোমরা ট্রাই করে যাচ্ছ, মাশাআল্লাহ, ভেরি গুড মাসুদা, আদ্রি, তারপর হচ্ছে সৈয়দ সাফওয়ান, তারপরে জাহাঙ্গীর আলম, থ্যাংক ইউ, জারা খান মাশাআল্লাহ, ফুল স্টপ, শিউলি, তারপর হচ্ছে জেসমিন আক্তার, রাবেয়া আক্তার, মাশাআল্লাহ ভেরি গুড। বন্ধুরা এখানে খুব ভালো, জারা খান, শাফিন, সূর্য, সামির, শাহির, তাহমিনা, মাশাআল্লাহ ভেরি গুড। তোমরা খুব ভালো দেখতে পাচ্ছ না মনে হয়, না খুব ভালো দেখতে পাচ্ছ, আরেকটু আসতে হবে। তাহলে বন্ধুরা আমরা কি বুঝলাম, এটা কিন্তু আমি এখানে একটা মেসেজ ছিল আমার, এই যে প্যারাগ্রাফ যেটা দিয়েছি এটার মধ্যে একটা মেসেজ ছিল, কে বলতে পারবে? তোমরা তো অ্যান্সার দিয়েছো, আমি অ্যান্সারটা মিলাবো, অবশ্যই আমি তোমাদের অ্যান্সার মিলিয়ে তোমাকে প্রমাণ করে দিব। বলো তো এটার মধ্যে একটা মেসেজ ছিল, এই পুরো আলোচনার মধ্যে একটা মেসেজ ছিল, মেসেজটা কি দেখি কে বলতে পারে? কোন বন্ধু বলতে পারে দেখি তো, এইখানে কি মেসেজ ছিল, কে বলতে পারে? হ্যাঁ বন্ধুরা মাশাআল্লাহ দিচ্ছ, ভেরি গুড দিচ্ছ, মাশাআল্লাহ। একটা মেসেজ ছিল, তোমাদের একটা কাজ, তোমরা মনে করো, চেষ্টা করো যে আসলে আমি কি বুঝাতে চেয়েছি। আমি বলেছি পরিবার হচ্ছে আমাদের অপরিহার্য অংশ প্রতিটা মানুষের জন্য, প্রতিটা মানুষ কিন্তু অসম্পূর্ণ পরিবার ছাড়া প্রতিটা মানুষই অসম্পূর্ণ। তারপর বলেছি যে আমরা সামাজিক জীব, সেজন্য অবশ্যই আমাদের পরিবারই সবচেয়ে বড় ভূমিকা পালন করে। সমাজ এসে আমার খাবার দাবারের ব্যবস্থা করে না, রান্নাবান্না করে দেয়, আমি অসুস্থ হলে আমাকে চিকিৎসা করে, আমাকে এই যে অসুস্থ হলে পাশে বসে থাকে কে? আমার পরিবার, আমার আম্মু, আমার আব্বু আমার পাশে বসে বারবার এসে দেখে, বিছানায় এসে দেখে সুস্থ আছে কিনা, ভালো হয়েছে কিনা, জ্বরটা গেছে কিনা। তাহলে এইভাবে আমাদের পরিবার, আমাদের ফ্যামিলি প্লেস, ভূমিকা রাখে, একটা গুরুত্বপূর্ণ রোল, অনেক বড় ভূমিকা রাখে। ফ্যামিলি মিনস টু হ্যাভ, কি থাকবে? তার পরিবারের সদস্যগুলো থাকবে, আর সবাই একসাথেই বসবাস করবো, আমরা আলাদা আলাদা বসবাস করবো না, সবাই একসাথেই বসবাস করব। এবং ফ্যামিলি মেম্বার শেয়ার ইকুয়াল পার্ট ওয়াইল, যখন কি হয়, আমি জানি তোমার নাম রুজিতা, আচ্ছা বন্ধুরা তোমরা চ্যাট করবে না প্লিজ প্লিজ, এগুলো কিন্তু আমরা খেয়াল করছি এবং আমি পরে সবগুলো দেখি। তো দেখা গেল যে ফ্যামিলি মেম্বাররা সবাই সমান ভূমিকা পালন করে, হ্যাঁ তার পরিবারে সমান ভূমিকা পালন করে, সমান দায়িত্ব কাঁধে নেয়, এই যে শোল্ডারিং রেসপন্সিবিলিটিস। হ্যাঁ কখন ওয়াইল শোল্ডারিং রেসপন্সিবিলিটিস উইদিন দ্য ফ্যামিলির মধ্যে যখন প্রত্যেকে দায়িত্ব বহন করে। ধরো আমি আমার ঘাড় মানে শোল্ডার না, আমার ঘাড়ে তোমার দায়িত্ব বহন করলাম, তারপর বাচ্চাদের দায়িত্ব পালন করলাম, সবার কাজের দায়িত্ব পালন করলাম। তুমি কি তোমার কাজের দায়িত্ব পালন করছো? শোল্ডারে নিচ্ছ, কাঁধে নিচ্ছ? হ্যাঁ, সবার দায়িত্ব কাঁধে নিতে হবে, এটাই বলছে। তাহলে একটা পরিবার কি হবে? সুখী হবে এবং সম্পূর্ণ হবে, এটাই পরিবার। যে পরিবারে কেউ কারো ভূমিকা নেয় না, কেউ কারো দায়িত্ব পালন করে, সেটা পরিবার হতে পারে না। তাহলে বলছে তখন দিস উইল মেক দ্য ফ্যামিলি কমপ্লিট, তখনই পরিবারটা কি হবে? সম্পূর্ণ হবে, পরিপূর্ণ পরিবার হবে। এর আগে কিন্তু এটা পরিবার নেই, পরিবার হয়নি এখনো, আমাদের অনেকের পরিবার না, কারণ পরিবারের মধ্যে কি নেই? পরিবারের মধ্যে কোনো দায়িত্বশীলতা নেই, কেউ কারো দায়িত্ব নিচ্ছে না। তখন দেখা গেল যে তখন কি বলা হচ্ছে যে তখন সুখী হবে, অল মেম্বার্স আর হ্যাপি, তখনই সবাই সুখী হবে যখন সবাই সবার দায়িত্ব কাঁধে নেবে, সমানভাবে দায়িত্ব ভাগ করে নেবে। ধরো তুমি অনেক কাজ করছো, তোমার আম্মু কিছুই করছে না, অথবা তোমার আম্মু সব কাজ করছে। আম্মু কি করে বলো তো দেখি? আম্মুরা কি কাজ করতে পারে আমাকে বলতে পারবে? শুধু রান্না করে, শুধু ঘর ঝাড়ু দেয়, ঘর মুছে, শুধু একটা দুইটা তিনটে চারটা কাজ করে? অগণিত কাজ, অসংখ্য কাজ ওনারা করে থাকেন, যেটা আমরা অনেক কিছু চোখে দেখি না, কিন্তু উনি খুঁজে কাজ বের করেন, খুঁজে কাজ বের করে দেখেন কোনটা নষ্ট হয়ে যাচ্ছে, কোনটা কি করতে হবে না করতে হবে না, খুব খেয়াল, সবকিছুতে খেয়ালের উপরে খেয়াল রাখেন। তাহলে দেখা যাচ্ছে যে তখনই সুখী হয় পরিবারের সদস্যরা, যখন সবাই সবার দায়িত্বগুলো ঠিকভাবে পালন করেন। এবং বলছে তখন কি হবে, এটা কেন প্রয়োজন? দিস ইজ ভেরি মাচ রিকোয়ার্ড ইন দ্য সোসাইটি, এটা খুবই সমাজে প্রয়োজন। কেন সমাজে এই ধরনের পরিবার প্রয়োজন? কারণ এ গুড ফ্যামিলি মেক্স এ গুড সোসাইটি, একটা ভালো পরিবারের মাধ্যমে কিন্তু একটা ভালো সমাজ তৈরি হয়, আর একটা ভালো সমাজ কিন্তু একটা ভালো দেশের দিকেই কি হয়, দেশে রূপান্তরিত হয়। যেমন আমাদের পরিবারটা খুব ভালোভাবে যদি চলে, আশেপাশে সবাই কিন্তু এটা ফলো করার চেষ্টা করবে, তাই না?
এভাবে করে আমি আগে ঠিক হয়ে যাই, তারপর আমার আশপাশটা ঠিক করব। আগে আমি নিজে ঠিক না হয়ে উপদেশ দিলে কোনো কাজ হবে না। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা কি মেসেজ পেয়েছো? হ্যাঁ, অনেকেই চেষ্টা করছে মেসেজ দিতে। হ্যাঁ বন্ধুরা, তাহলে এখন চলো মিলিয়ে নিই। তোমরা মেসেজটা এখনো দিতে পারোনি, কিন্তু আমি রাখলাম, এটা তোমাদেরকে আরো চিন্তা করতে হবে। মেসেজটা তুমি একদম শেষ পর্যন্ত দিতে পারো, একদম ক্লাসের শেষ পর্যন্ত তুমি মেসেজটা চিন্তা করতে পারো এখানে কি মেসেজ ছিল। আচ্ছা, ফ্যামিলি ইজ এন ইন্টিগ্রাল পার্ট। দেখো ফ্যামিলি এখানে কি হবে, এই অ্যাপটা কি হবে, আমরা জানি ক্যাপিটাল লেটার বলেছি আন্ডারলাইন দিতে, না ক্যাপিটাল লেটার গুলোতে আন্ডারলাইন দিতে বলেছি, আর ফুল স্টপে কি বলেছি, সার্কেল দিতে। ওকে, ফ্যামিলিতে ফ্যামিলি ইজ এন ইন্টিগ্রাল পার্ট অফ এভরি হিউম্যান, এখানে কি হবে, ফুল স্টপ হবে, তাই না? তাহলে এখানে একটা কি দিলাম, এখানে একটা সার্কেল দিলাম। এভরি ম্যান, তাহলে এভরিতে ইতে কি হবে, এভরি, অবশ্যই এটা যেহেতু সেন্টেন্সের শুরু তাহলে এটা ক্যাপিটাল লেটার হবে। এভরি ম্যান ইজ ইনকমপ্লিট উইদাউট ফ্যামিলি, ফ্যামিলি, তাহলে এখানে ফুল স্টপ শেষ হয়ে যাবে। প্রতিটা মানুষ কিন্তু অসম্পূর্ণ কি ছাড়া, পরিবার ছাড়া। ম্যান ইজ, তাহলে এটা সেন্টেন্স নতুন শুরু হয়েছে, তাহলে এটা কি হবে, এটা কি হবে, ক্যাপিটাল লেটার হবে। ম্যান ইজ অ্যান সোশ্যাল অ্যানিমাল ইন হিজ লাইফ। আচ্ছা, তাহলে এখন শেষ হয়ে গেছে, তাহলে ফুল স্টপ হবে। ফ্যামিলি প্লেস, তাহলে ফ্যামিলি প্রথম সেন্টেন্সে শুরু, ফ্যামিলি প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল এ ফ্যামিলি, এখানে শেষ হয়ে গেছে, তার মানে শেষ হয়ে গেলে কি হবে, ফুল স্টপ হবে। A family means to have a man, his parents, his wife and his children, এখানে কি শেষ হয়েছে, এখানে কি হবে, ফুল স্টপ হবে। আর এটা এখানে কি হবে, এটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। ওকে, তাহলে এরপর চলো একটু আসলাম অল আর, তাহলে এটা সেন্টেন্সের শুরু, অবশ্যই এটা কি হবে, ক্যাপিটাল লেটার হবে। অল আর লিভিং টুগেদার, অল টুগেদার, এখানে শেষ হয়েছে, তাহলে আমরা কি করি, ফুল স্টপ দিই। হ্যাঁ, এটা কিন্তু আসলে শেষ হয়নি, সেন্টেন্সটা কিন্তু শেষ হয়নি, খেয়াল করো। এ ফ্যামিলি মিনস টু হ্যাভ এ ম্যান, হিজ প্যারেন্টস, হিজ ওয়াইফ অ্যান্ড হিজ চিলড্রেন, অল আর লিভিং টুগেদার, এই সবাই মিলে একসাথে বসবাস করে, তাহলে এটা কিন্তু ফুল স্টপ না, ফুল স্টপ না। কেন? কারণ হচ্ছে এই সবাই মিলেই একসাথে বসবাস করে, মানে কথাটা শেষ হয়নি, অসম্পূর্ণ ছিল। আমি বলেছি একটা পরিবারের বাবা, তারপর ওনার বাবা মা, তারপর হচ্ছে ওনার ওয়াইফ, ওনার ছেলে মেয়ে, হ্যাঁ একসাথে বসবাস করে, কথাটা কিন্তু অসম্পূর্ণ। ওনার ছেলে মেয়ে কি, ওনার ছেলে মেয়ে, ওনার বাবা, ওনার ওয়াইফ নিয়ে কি একসাথে বসবাস করে বললেই সেন্টেন্সটা শেষ হলো। তাহলে সেন্টেন্সটা এখানে হিসাবে অল লিভিং টুগেদার, এখানে কি শেষ হয়েছে, এবার ক্যাপিটাল লেটার হবে এখানে। অল ফ্যামিলি মেম্বার শেয়ার ইকুয়াল পার্ট, সবাই সমান ভূমিকা পালন করে। while shouldering responsibilities, যখন কি, যখন কি হয়, কি হয়, রেসপন্সিবিলিটি না হয়। উইদিন দ্য ফ্যামিলি, দিস মিন, আচ্ছা উইদিন দ্য ফ্যামিলি এটা শেষ হয়নি, ঠিক আছে, এটা শেষ হয়নি, কারণ কিসের মধ্যে দিয়ে, পরিবারের সবার মধ্য দিয়ে সবার দায়িত্ব যখন বহন করা হয়, পরিবারের সবার মধ্যে সবাই যখন দায়িত্ব বহন করে, তাহলে উইদিন দ্য ফ্যামিলি বললেই কথাটা শেষ হচ্ছে। আচ্ছা, আবার খেয়াল করছি, এখান থেকে খেয়াল করবো, অল ফ্যামিলি মেম্বার শেয়ার ইকুয়াল পার্ট হোয়াইল, যখন শোল্ডারিং রেসপন্সিবিলিটিস উইদিন দ্য ফ্যামিলি, ফ্যামিলির প্রত্যেকের প্রতি, উইদের মধ্যে, তাদের নিজেদের মধ্যে যখন দায়িত্বগুলো ভাগাভাগি হয়ে যায়, তখনই কিন্তু কি হয়, এই পরিবারটা সমানভাবে যখন ভাগ হয়ে যায়, তখনই এটা একটা সুখী পরিবারে রূপান্তরিত হয়। তাহলে দেখা যাচ্ছে ফ্যামিলি মেম্বার শেয়ার ইকুয়াল পার্ট হোয়াইল শোল্ডারিং রেসপন্সিবিলিটিস উইদিন দ্য ফ্যামিলি, একটু বলে শেষ করলাম। দিস উইল মেক, দিস এটাই তৈরি করবে, দিস এটা কিন্তু ক্যাপিটাল, এটা এটাই তৈরি করবে দ্য ফ্যামিলিটাকে কমপ্লিট, এটাই তার পরিবারটাকে কি করবে, সম্পূর্ণ পরিবারে, আসল মানে পরিপূর্ণ একটা পরিবারে রূপান্তর করবে। অ্যান্ড অল মেম্বার্স আর হ্যাপি, তখন সব মেম্বাররা কি হবে, সুখী হবে, তাহলে ফুল স্টপ। ওকে বন্ধুরা, বুঝতে পারছি? হ্যাঁ ইনশাল্লাহ সব বন্ধুরা বুঝতে পারছি, ঠিক আছে, একটু একটু চেষ্টা করবো, একদম ইজি কিন্তু। তাহলে এখানে শেষ করলাম, তাহলে এটা ক্যাপিটাল লেটার, দিস ইজ ভেরি মাচ রিকোয়ার্ড, এটা খুবই দরকার, হ্যাঁ এটা খুবই দরকার, এটা খুবই দরকার, ভেরি মাচ রিকোয়ার্ড, রিকোয়ার্ড মানে কি, দরকার, খুবই দরকার। ইন দ্য সোসাইটি, সমাজের মধ্যে এটা খুবই দরকার। কারণ এখানে কিন্তু শেষ করিনি, কারণ কারণ বলে একটা শব্দ যোগ করে দিয়েছে, তাহলে ফুল স্টপ দেওয়া যাচ্ছে না। তাহলে রিকোয়ার্ড ইন দ্য সোসাইটি অ্যাজ, বিকজ, কারণ a good family makes a good society and a good society makes a good country, শেষ করলাম এখানে, হ্যাঁ এই যে ফুল স্টপ। তাহলে কয়টা হলো আমরা এখন গুনবো, রেডি 1 2 3, এই যে ক্যাপিটাল লেটার প্রথমে গুনছি, 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, তারপর 5, তারপর হচ্ছে
তারপর 6, তারপর 7, তারপর হচ্ছে 8, এই যে 8টা, তাই না? এখানে কি হলো? 8টা ক্যাপিটাল লেটার হলো, 8টা 8টা কি হলো? ক্যাপিটাল লেটার হলো। আমরা পেয়েছি 8টা ক্যাপিটাল লেটার। বন্ধুরা, একটু কঠিন হলেও তোমাদের কিন্তু শেখা হয়েছে। 8টা ক্যাপিটাল লেটার ছিল। আর সার্কেলের মধ্যে ফুল স্টপ কয়টা ছিল? ফুল স্টপ কয়টা ছিল দেখি গুনি। এই যে এখানে 1, 2, 3, 4, 5, তারপর হচ্ছে 6, 7, 8, 8টা ফুল স্টপ ছিল 8টা। তাহলে ক্যাপিটাল লেটার 8টা, এটা কিন্তু সহজ বোঝাই যাচ্ছে। আমরা জানি ফুল স্টপ যতটা সেন্টেন্সে ততটা, সুতরাং ক্যাপিটাল লেটার কিন্তু ততটাই হওয়ার কথা, তাই না? যেহেতু এখানে কোনো নাম নেই, কোনো নাম মানুষের নাম নেই, কোনো প্লেসের নাম নেই, সুতরাং আমাদের সেন্টেন্স যতগুলো ফুল স্টপ ঠিক ততগুলো ক্যাপিটাল লেটার। যেহেতু এখানে কি নেই? কোনো নাম নেই, কোনো প্লেসের নাম নেই, কোনো দেশের নাম নেই, কোনো মানুষের নাম নেই। ঠিক আছে বন্ধুরা, তাহলে সবার মিলে গেছে ইনশাআল্লাহ, আশা করছি। 8টা ফুল স্টপ, 8টা ক্যাপিটাল লেটার। বন্ধুরা, তোমরা কি সবাই বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও তো। ভেরি গুড, ভেরি গুড। কে দিয়েছে? রিতা সিনহা, তারপর তাহমিনা, ভেরি গুড। বন্ধুরা মাশাআল্লাহ, খুব ভালো করছো তোমরা। বন্ধুরা খুব ভালো হয়েছে তোমাদের, ভেরি গুড। সোনিয়া, তারপর হচ্ছে যে কাউসার, হ্যাঁ, তারপর দিয়েছে বন্ধুরা আকলিমা, হাসিনা। আকলিমা দুষ্টমি করছো তুমি। আকলিমা অনেকগুলো পাঠাচ্ছে। ক্যাপিটাল এটা সাবিকুন নাহার, আসলে এটা মিলিয়ে দিয়েছি আমি, তোমরা আবার খেয়াল করবে, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা আর এখানে আর সময় ব্যয় করবো না। আবার একটু বলবো, ফ্যামিলি ইজ এন ইন্টিগ্রাল পার্ট অফ এভরি হিউম্যান। সেন্টেন্স শেষ। এভরি ম্যান ইজ ইনকমপ্লিট উইদাউট ফ্যামিলি। শেষ। ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিমাল ইন হিজ লাইফ। তার জীবনে সে কি? সামাজিক জীব। ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিমাল ইন হিজ লাইফ। তারপর ফ্যামিলি প্লেজ এন ইম্পর্টেন্ট রোল। ফ্যামিলি কি রাখে? অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শেষ। A family means to have a man, his parents, his wife and his children all are living together. সবাই একসাথে বসবাস করে, যারা থাকে তারা সবাই একসাথে বসবাস করে। সেন্টেন্স শেষ। All family members share equal part while shouldering responsibilities within their family. তাদের পরিবারে যখন সবাই দায়িত্ব ভাগ করবে তখনই পরিবারটা স্বয়ংসম্পূর্ণ হয়। তারপর this will make the family complete, এটাই পরিপূর্ণ হয়। And all members are happy, তখনই সবাই সুখী হয়। যেমন আমার কাজে কেউ সাহায্য করছে না, তখন আমি কি সুখী হতে পারবো? কখনোই না। আমি ডাকছি, এই তোমরা আসো না, একটু হেল্প করো না, একটু হেল্প করো না, কিন্তু কেউ আমার ডাকে সাড়া দেয় না, কেউ আমাকে হেল্প করে না, তখন কিন্তু আমি কখনোই সুখী হতে পারবো না। আর আমি যখন সুখী হব না, আমি কি অন্য কাউকে সুখী করতে চাইবো? আমিও ভাববো যে না, আমার কি দরকার এটা করার, আমার কি দরকার ওদের পছন্দের খাবারগুলো বানানো, বা ওদের পছন্দের জিনিসগুলো রেডি করে দেওয়া, বা ওদেরকে বেশি বেশি গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া। কি দরকার আমার এত? কারণ আমি পারছি না, আমার কষ্ট হচ্ছে, আমারটা যেহেতু কেউ বুঝছে না, আমারও কারোটা বোঝার প্রয়োজন নেই। এভাবে প্রত্যেকেই কি হয়? অসুখী হয়ে যায়, কেউ আর সুখী হতে পারে না। তারপর হলো দিস ইজ ভেরি মাচ রিকোয়ার্ড, এটা খুবই দরকারি in the society as because কারণ a good family makes a good society and a good society makes a good country. একটা ভালো পরিবারই কিন্তু সবকিছুর সম্ভব। একটা সবার আগে নিজের পরিবারটাকে, আমাদের একটা মেসেজ ছিল, সেই মেসেজটা হচ্ছে সবার আগে নিজের পরিবারটাকে নিজে কি করতে হবে? পরিবার হিসেবে তৈরি করতে হবে। পরিবার হিসেবে তৈরি করার শর্তগুলো আমরা বলে দিয়েছি, যে প্রত্যেকের দায়িত্ব সমানভাবে ভাগ করে নিয়ে সমানভাবে দায়িত্বশীল হতে হবে। এটাই হচ্ছে মূল মেসেজ, যে আমরা সবার আগে নিজের পরিবারটাকে পরিবার হিসেবে তৈরি করব, তারপরে একটা সুন্দর সমাজ এবং সুন্দর দেশ তৈরি করতে সক্ষম হব। ঠিক আছে বন্ধুরা, ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর পরিবার গঠন করব। সে আশা প্রত্যাশা সবার কাছে যে সব বন্ধুরা একটা সুন্দর পরিবার গঠনের চেষ্টা করবে। সবাই একটা পরিপূর্ণ স্বয়ংসম্পূর্ণ একটা পরিবার হতে হবে, যে পরিবারে সবাই সবাইকে ভালোবাসে, সবাই সবার প্রতি দায়িত্ব পালন করে, সবাই সবাইকে ফিল করে, প্রবলেমগুলো বোঝার চেষ্টা করে, তারপর হেল্প করে। ঠিক আছে, এমন একটা পরিবার আমরা চাই। এটা এখন এই যুগে এটা কিন্তু স্বপ্ন না। আমরা কিন্তু একটা সময় ছিল যখন মানুষের অনেক অভাব ছিল,
হ্যাঁ, কিন্তু মানুষের মায়া মহব্বত ভালোবাসার কোনো অভাব ছিল না। একটা সময় ছিল, আমরা আমাদের পরিবারগুলোতে দেখেছি যে কি কি ছিল। তোমাদের সাথে একটু গল্প করছি রিফ্রেশমেন্টের জন্য। আমরা তো 8টা ভাই বোন, আমরা 8 ভাই বোন। তো আমরা সবাই মাশাআল্লাহ অনেক না, অনেক ভাই বোন। তখন মানুষের অভাব ছিল, প্রত্যেকটা পরিবারে অভাব ছিল, কারণ এতগুলো ভাই বোন, এতগুলো ছেলে মেয়ের ভরণ পোষণ, পড়াশোনা, খাওয়া দাওয়া সব কিছু মেনটেন করা অনেক টাফ ছিল। ঠিক আছে, তো দেখা গেছে তখন কিন্তু আমাদের মায়া মহব্বতের কোনো কমতি ছিল না। কেন? আমরা একটা চকলেটও যদি কিনতাম, সব ভাই বোন ভাগ করে খেতাম। এটা ভেঙে একেবারে চূর্ণ চূর্ণ করে কামড় দিয়ে ভেঙে একটু একটু সবার মুখে দিতাম। ঘরে কোনো খাবার আসলে বা ঘরে কিছু রান্না হলে সব ভাই বোন পাচ্ছে কিনা সবার জন্য 8টা ভাগ, বাবা মাসও 10টা ভাগ করে সবার পিস সবার কাছে দেওয়া হতো। হোক আগে হয়তো ও পরে খেয়েছে বা অনেক পরে খেয়েছে, কিন্তু ওর জন্য ওরটা ভাগ, ওর ভাগটা রেখে দেওয়া হতো। তাহলে কি ছিল, সবাই সবার প্রতি। আবার যখন আমরা কি করতাম জানো, আমরা যখন কাজ করতাম আমাদের কোনো হেল্পিং হ্যান্ড ছিল না। আমার মা যখন কাজ করতেন, তখন আমরা যখন পড়া শেষ করতাম আমাদেরকে ডাক দিতেন, সবাই যেতাম, যে সবাইকে ভাগ করে দিতেন কাজ। তোমরা এইটা করো, তুমি এটা করো, তুমি এটা করো, কাজ ভাগ করে দিতেন। আমরা সবাই কি করতাম, কাজ করতাম। কাজের মধ্যে কি করতাম জানো, সবাই মিলে একসাথে গান ধরতাম। হয়তো আবৃত্তি করছি, সবাই মিলে আবৃত্তি, শুধু একজন শুরু করলেই হয়, বাকি সবাই টান দিয়ে দলীয় সঙ্গীত কোরাস হয়ে যেত। এত মজা করতাম আমরা, জীবনটা অনেক মজার ছিল। কেন? নামাজ যখন পড়তাম সব ভাই বোন একসাথে নামাজ পড়ছি, কাজ যখন করছি সবাই একসাথে কাজ করছি, যখন পড়তে বসেছি সবাই একসাথে পড়ছি, যখন গল্প করছি সবাই একসাথে গল্প করছি, যখন বিনোদন করছি সবাই একসাথে শুয়ে বসে একজন আরেকজনের ঘাড়ে শুয়ে বসে আনন্দ করছি। অনেক মজা ছিল, অনেক আমরা যখন বেড়াতে যেতাম আমার আম্মুকে সাথে নিয়ে যেতাম। আমাদের বান্ধবীদের বাসায় আমার ছোট বোনরা ছিল, সবাই আমার বান্ধবী, সবাই আমরা ক্লাসমেটের মতো চলতাম। সব শপিংয়ে গেলে বোনরা সবাই মিলে শপিংয়ে যেতাম, কোনো বান্ধবীর প্রয়োজন হতো না। তারপর হচ্ছে যে বেড়াতে যাচ্ছি আমরাই যথেষ্ট, আমাদের পরিবারের ভাই বোন আমরা অনেক মজা করতাম। তো আসলে জীবনটা অনেক সুন্দর ছিল। এখন কিন্তু পরিবারের ভাই বোনগুলোর মধ্যে এরকম রিলেশন পাওয়া যায় না। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমাদের আবার ফিরিয়ে আনতে হবে, আমাদের সবাইকে আবার এগুলো সবকিছু ফিরিয়ে আনতে হবে, সবকিছু ফিরিয়ে আনতে হবে। ঠিক আছে, সবাই আমার সাথে একমত? আমরা এই আনন্দ ভালোবাসাগুলো ফিরিয়ে আনতে চাই চাই চাই। সবাই আমার সাথে একমত? দেখি আমাকে লিখে তো, কে কে চাই? এই যে দেখো, অর্ডার অর্ডার অর্ডার, সবাই চাই 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 চাই। সবাই সবার প্রতি ভালোবাসা এবং বিনোদন, আদর, মহব্বত এগুলো চাই। ওকে বন্ধুরা, আর দেরি করছি না, দেখি তো, আর ইউ রেডি? বন্ধুরা সবাই দেখছেন, সবাই চাই। ওকে ম্যাম পাঠিয়েছে, মাশাআল্লাহ, ভেরি গুড ভেরি গুড। জাহিরুল ভেরি গুড, তারপর নাসরিন মাশাআল্লাহ মাশাআল্লাহ। বন্ধুরা অনেক মজা। হ্যাঁ, ভাই বোন মিলে যে মজাটা হয় পৃথিবীতে, মনে রাখবে ভাই বোন হচ্ছে সবচেয়ে বড় বন্ধু। সব বন্ধুরা ছেড়ে চলে যায়, সব বান্ধবীরা ছেড়ে চলে যাবে, কারণ বাস্তবতা কঠিন। সবাই যার যার সংসার জীবন নিয়ে, চাকরি নিয়ে ব্যস্ত হয়ে যাবে, কিন্তু ভাই বোনের কথা সারা জীবন মনে রাখবে। প্রতিটা মুহূর্তে আমরা ভাই বোনের কথা স্মরণ করি, করি না? করি, দোয়া করি, নামাজে বসে দোয়া করি, ফোন করি, যোগাযোগ করি, তাই না? তো এই বন্ধনটাকে সবসময় কি করতে হবে, ভাই বোনের বন্ধনটা অনেক স্ট্রং করতে হবে। ভাই বোনের বন্ধনটাকে অনেক স্ট্রং করতে হবেই হবে। ঠিক আছে বন্ধুরা, দেখি এখন কিছু কোয়েশ্চেন, কুইজ কুইজ দিচ্ছি। রেডি? 1 2 3 কুইজ। আর ইউ রেডি ফর কুইজ, ফর গেটিং কুইজ? আর ইউ রেডি ফর গেটিং কুইজ? আচ্ছা, তাহলে কুইজ নাম্বার 1। বন্ধুরা ক্লিয়ার? কি লিখেছি আমি? আর ইউ অ্যাংরি উইথ ইউর ফ্যামিলি? তুমি তোমার পরিবারের প্রতি কি রাগান্বিত হও? যদি ইয়েস হয় ইয়েস, নো হলে নো। ঠিক আছে, তুমি কি তোমার পরিবারের প্রতি রাগান্বিত হও? মাশাআল্লাহ দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, নো নো, মাশাআল্লাহ, ভেরি গুড। তোমরা তো আমার প্রশ্ন লেখার আগে অ্যান্সার দিয়ে দিয়েছো। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। বন্ধুরা মাশাআল্লাহ,
তুমি তোমার পরিবারের প্রতি রাগান্বিত, আমরা রাগ তো আমাদের একটু একটু আসে, কিন্তু কি করতে হয়, কন্ট্রোল করতে হয়, তাই না? রাগ আসে, এত রাগ আসছে, কিন্তু কি করতে হয়, কন্ট্রোল করে ফেলতে হয়। আচ্ছা, তো বন্ধুরা তাহলে এটা কি ইয়েস নো কোশ্চেন ছিল? আর ইউ অ্যাগ্রি উইথ ইউর ফ্যামিলি? এটা কি ইয়েস নো কোশ্চেন? অর্থাৎ আমরা জানি যে কোশ্চেনগুলোর অ্যান্সারে ইয়েস নো আসে, সেই কোশ্চেনগুলো কি করতে হয়, কে জানে দেখি তো? যেই প্রশ্নগুলোর অ্যান্সারে ইয়েস নো আসে সেগুলো কি করতে হয় বলো তো? প্রশ্নগুলোর অ্যান্সার হবে ইয়েস অর নো। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের ভয়েসটা কি হাই হবে না লো হবে? রাইজিং ইন্টোনেশন হবে না ফলিং ইন্টোনেশন হবে? মনে আছে তো? হ্যাঁ বন্ধুরা, ভেরি গুড দিচ্ছ, ভেরি গুড, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, সবাই অংশগ্রহণ করছে বন্ধুরা, মাশাআল্লাহ। তোমরা শেয়ার করেছো না? আরেকবার শেয়ার করে দিবে বন্ধুরা, একটু কষ্ট করে আরেকবার শেয়ার করে দাও। শেয়ার করে দিবে, একটু কষ্ট করে শেয়ার করে দিলে উপকার হবে। হ্যাঁ বন্ধুরা মাশাআল্লাহ, অসুবিধা নেই, যারা লেট হয়েছো তাদের কোনো সমস্যা নেই, তারা তো এসেছো, এটাই তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ বন্ধুরা, লো কে দিয়েছে মাশাআল্লাহ, অনেকেই মাশাআল্লাহ। বন্ধুরা লো হবে, আর একটু চিন্তা করি, আর একটু কোশ্চেন যে প্রশ্নগুলো অ্যান্সার হবে ইয়েস নো, সেই কোশ্চেনগুলো কেমন হবে, অ্যান্সারগুলো না, কোশ্চেনগুলো কেমন হবে, কোশ্চেনগুলো কেমন হবে? প্রশ্ন হচ্ছে কোশ্চেনগুলো তুমি ইয়েস নো, এইটা ইয়েস নোর অংশটা দিয়েছো, এটা কি দিয়েছে, লো, ঠিক আছে, কিন্তু এখন কোশ্চেনটা কি হবে? কোশ্চেনটা কি হবে বলো তো? কোশ্চেনটা কি হাই হবে না লো হবে? হ্যাঁ দিচ্ছ, ভেরি গুড মাশাআল্লাহ 4 টাইমস শেয়ার করেছো, থ্যাংক ইউ বন্ধু, তোমরা অনেক ভালো, আমি অনেক হেল্প করছো আমাদেরকে, আলহামদুলিল্লাহ। ভেরি গুড। কোশ্চেন কিউ লিখলে বুঝবো, কিউ দিয়ে লিখলে বা এ দিয়ে, ধরো অ্যান্সারের জন্য অ্যান্সার দিয়ে এ দিয়েছো, আর কিউ দিয়ে দাও, কি হবে? কোশ্চেনের জন্য কি হবে, লো হবে না হাই হবে? ভেরি গুড, কিন্তু আমি ক্লিয়ার হতে পারছি না, এটা কি কোশ্চেনের জন্য লো নাকি অ্যান্সারের জন্য লো, আমি এটা ক্লিয়ার হতে পারছি না। হ্যাঁ ক্লিয়ার করে লিখলে বেশি ভালো হবে, যেটা আমি বুঝতে পারছি না। বন্ধুরা মাশাআল্লাহ লেখার চেষ্টা করছো তোমরা। কোশ্চেনের জন্য যে অ্যান্সারের জন্য লো, এ ডট লো, কোশ্চেনের জন্য কিউ ডট কি হবে, কিউ ডট বন্ধুরা, কিউ ডট দাও, কিউ ডট বন্ধুরা। হ্যাঁ মাশাআল্লাহ, কিউ ডট দিয়ে দিচ্ছ, তাহলে অ্যান্সারটা হবে লো না? যে আমি প্রশ্ন করেছি আর ইউ অ্যাংরি উইথ ইউর ফ্যামিলি, আর ইউ অ্যাংরি উইথ ইউর ফ্যামিলি, হাই, আর ইউ অ্যাংরি উইথ ইউর ফ্যামিলি, হাই। আবার যখন অ্যান্সার দিয়েছি নো আই এম নট, প্রথমে কি বলেছি, আর ইউ অ্যাংরি উইথ ইউর ফ্যামিলি, তুমি কি তোমার পরিবারের প্রতি রাগান্বিত হও? বলছে না ম্যাম, নো আই এম নট। ওকে বন্ধুরা, রাগ আসবে, কিন্তু রাগকে কোনোভাবে প্রশ্রয় দিব না, রাগ আসবে, আমাদের রাগ আসে, আমাদেরকে সবসময় খারাপ জিনিসটা টানে, খারাপ কাজটা টানে, কিন্তু আমাদের কি করতে হবে, কন্ট্রোল করতে হবে। না আমি রাগ করব না, কেন রাগ করব আমি, যে আব্বু আমার জন্য এত কষ্ট করছে, আমি কেন রাগ করব? ঠিক আছে বন্ধুরা, মাশাআল্লাহ ভেরি গুড, সবাই দিচ্ছে খুব সুন্দরভাবে, ভেরি গুড। শুভ, সূর্য, মাহফুজা, খাদিজা, ফাতেমা, কাউসার, মাশাআল্লাহ, নাজনীন, নূর, ভেরি গুড। ক্লিয়ার না বোর্ড, ক্লিয়ার না বন্ধুরা? বোর্ডটাকে ক্লিয়ার সময় দেখা যাচ্ছে না? এখন দেখো তো বোর্ডটা ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমি একটু মুছে দিচ্ছি, বোর্ডের লেখার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ ম্যামের লেখা এত খারাপ কেন? আসলে অনেক ছন্দ নিয়ে সময় নিয়ে লেখা হচ্ছে না, খুব তাড়াহুড়ো করে লেখা হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে আর ইউ অ্যাংরি উইথ ইউর ফ্যামিলি, আমি যদি এই জিনিসটা, এখানে কি আছে দেখো তো, এটা কি কে বলতে পারবে? হোয়াট ইজ ইট? এটা হচ্ছে আমার সেকেন্ড কোয়েশ্চেন। সেকেন্ড না, আমি আসলে এটার মধ্যে 3টা কোয়েশ্চেন করেছি না, 3টা কোয়েশ্চেন করেছিলাম। 2 নাম্বার কি ছিল? 2 নাম্বার ছিল যে ইন্টোনেশন,
ইন্টোনেশন, কোয়েশ্চেন ইন্টোনেশন ছিল, কোয়েশ্চেন ইন্টোনেশন, তারপর হচ্ছে অ্যান্সার ইন্টোনেশন চেয়েছি না। 3 নাম্বার ছিল অ্যান্সার ইন্টোনেশন, অ্যান্সার ইন্টোনেশন, ইন্টোনেশন, কোয়েশ্চেন ইন্টোনেশন, ইন্টোনেশন। এখন আমি জানতে যাচ্ছি এটা কি ইন্টোনেশন। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে এটা, অর্থাৎ 4 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইট ইজ, হোয়াট ইজ ইট, হোয়াট ইজ ইট, এটা কি? হ্যাঁ, ভেরি গুড বন্ধুরা, ভেরি গুড। সাবিকুন নাহার, রৌনক মাশাআল্লাহ, সাবিকুন নাহার, আকলিমা ভেরি গুড, সাবিকুন নাহার ভেরি গুড, ভেরি গুড মাশাআল্লাহ, সোনিয়া, সাবিকুন নাহার সবাই চেষ্টা করছে, ভেরি গুড। এই কোয়েশ্চেন মার্কে একটা নাম আছে, হ্যাঁ এটা আমি বলবো, বলার দরকার নেই, যদি তোমাদের বইতে নেই আমি শুনে রাখো। এটাকে বলে সাইন অফ ইন্টারোগেশন। ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি না আমরা, কি বলি ইন্টারোগেটিভ সেন্টেন্স, তখন এই সাইনটাকে এই জন্য বলে সাইন অফ ইন্টারোগেশন, অর্থাৎ প্রশ্ন করার জন্য যে চিহ্ন সাইন ইউজ করি ওটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক, সাইন অফ ইন্টারোগেশন। শুধু শুনে রাখো, এটা জানার খুব একটা বেশি প্রয়োজন নেই। তো বন্ধুরা, we are going to learn a new punctuation. The name is, punctuation is, বলো তো কি, কোয়েশ্চেন মার্ক। আমরা আজকে নতুন একটি পাংচুয়েশন শিখতে যাচ্ছি। we are going to learn a new punctuation, that is, সেটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক। তাহলে এখন খেয়াল করি, আমি যদি এই কোয়েশ্চেন মার্কটা, এই যে দেখো এটা মুছে দিই, তাহলে কি সমস্যা হবে আমাকে বলো তো। আমি এই কোয়েশ্চেনটা লিখেছি, আর ইউ অ্যাংরি উইথ ইউর ফ্যামিলি, কিন্তু আমি এখানে কিছুই দিলাম না, এতে কি হবে? এতে কোনো সমস্যা হবে জানো তোমরা? হ্যাঁ জানো, তোমরা সবাই জানো যে এটা না দিলে কি হবে? এটা প্রশ্নই হবে না, তাই না? এটা কোনো প্রশ্নই হবে না, এটা কোনো প্রশ্নই হবে না। অবশ্যই আমাকে সাইন অফ ইন্টারোগেশন বা কোয়েশ্চেন মার্ক দিতেই হবে। ওকে বন্ধুরা, নেক্সট দেখো এখানে কয়টা গেল, কুইজ 4টা গেল। 5 নম্বর কুইজটা খেয়াল করো। কি লিখেছি বলো তো? হু লাভস ইউ মোর, কে তোমাকে বেশি ভালোবাসে? জানো তোমরা কে তোমাকে বেশি ভালোবাসে বন্ধুরা? হু লাভস ইউ মোর, বলো তো তোমাকে কে বেশি ভালোবাসে? Ma'am, that will be not question. Very good, Said Safwan, Sabiqun Nahar, very good. Both মানে কি? My mother, আচ্ছা। সূর্য স্বামী, তারপর আইয়ুব আলী, তারপর তারপর হচ্ছে সূর্য, মোহাম্মদ জিশান, শিউলি, খাদিজা, দেলোয়ারা, মাশাআল্লাহ, বেশিরভাগ সবার মা। এই যে আমি কিন্তু রাগ করছি কেন বলো তো? যদিও আমি মা, কিন্তু আমি রাগ করছি কেন? কারণ আমার পাশে যদি আমার সন্তানের বাবা থাকে, সবাই যদি আমাকে বেশি পছন্দ করে, তাহলে বাবা রাগ করবে না? মনে মনে কষ্ট পাবে না? কষ্ট পাবে। যেমন তোমরা 2 ভাই বোন, তোমাকে বেশি ভালোবাসে, অপরজনকে কম ভালোবাসে, এটা যদি ও শুনতে পায়, কি রেগে টেগে ফায়ার হয়ে যাবে না? অনেক রেগে যাবে। ঠিক সেরকম, ঠিক আছে, খুব ভালো, বাবা মাকে খুব বেশি ভালোবাসো, অবশ্যই দরকার আছে, কিন্তু বাবাকে কিন্তু কম ভালোবাসা যাবে না। আমি বলেছিলাম কে তোমাকে বেশি ভালোবাসে, হু লাভস ইউ মোর, তোমাকে কে বেশি ভালোবাসে? মা। কিন্তু বাবাও ভালোবাসে জানো, কিন্তু বাবাটা দেখা যায় না, মায়ের ভালোবাসাটা দেখা যায়। হ্যাঁ, মায়েরা একটু কোমল হয়, কিন্তু বাবারা একটু রুক্ষ হয়, একটু গম্ভীর হয়, কিন্তু তারাও কিন্তু তোমাকে অনেক ভালোবাসে, সেটা আমরা বুঝতে পারি না। ঠিক আছে? তো বন্ধুরা, আমি যদি বলি, আমার ক্ষেত্রে যদি বলি হু লাভস ইউ মোর, আমি বলবো মাই প্যারেন্টস লাভ মি মোর। কারণ হচ্ছে আমার বাবা মা দুজনেই আমাকে খুব বেশি ভালোবাসে, দুজনেই। একদিন রাতে 2টা, কিছুদিন আগে আম্মা ফোন দিয়েছে, বলতেছে যে ওর সাথে একটু কথা বলবো, ওর একটু দেনা, ওকে একটু দেনা। তারপর ছোট বোন আমাকে কল দিল যে আপু তোমার সাথে আম্মা কথা বলবে, রাতে 2টা। তারপর তোমরা অবাক হবে, এই যে এতে কাফে গেল না অনেকে, আমরা রমজান মাসে এতে কাফে যাই না, আমার আব্বা এতে কাফে গিয়েছেন, এতে কাফ থেকে আব্বা অস্থির হয়ে গেছে আমার সাথে কথা বলার জন্য। যেদিন এতে কাফ থেকে আসবে তার 2 থেকে 3 দিন আগে
আব্বু আমাকে সকালবেলা হঠাৎ ক্লাসের কিছুক্ষণ আগে ফোন দিল, ফোন দিয়ে 1 মিনিট তাড়াতাড়ি একটু কথা বল, মানে একটা মানসিক প্রশান্তির জন্য আমার আব্বু আমাকে ফোন দিয়েছেন। তাহলে আমি কি বলবো, আমাকে আমার বাবা মা দুজনেই খুব বেশি ভালোবাসেন, খুব বেশি ভালোবাসেন, ঠিক না? তুমি বলো, এতে কাছ থেকে কেউ ফোন দেয় বা এতে কাছ থেকে কোনো কথা বলে? কিন্তু আমার আব্বা এত অস্থির হয়ে গেছে মসজিদে, তো আমাকে ফোন 1 মিনিট 1-1.5 মিনিটের মতো কথা বললো, মানুষের একটা প্রশান্তি হলো, আমারও খুব শান্তি লাগলো, আমি ছটফট করছিলাম, আব্বাও খুব শান্তি পেলাম। তো বন্ধুরা, এটা হচ্ছে বড়, পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত কি জানো? ভালোবাসা। তোমাকে কেউ ভালোবাসে না, এর চেয়ে তোমার দুঃখী পৃথিবীতে, তুমি তোমার মতো দুঃখী আর কেউ নেই, আর তোমাকে সবাই ভালোবাসে, এর চেয়ে সুখী আর কেউ হতে পারে না। আমি মনে করি পৃথিবীর সবচেয়ে বড় সুখ হচ্ছে ভালোবাসা, যে সবাই আমাকে ভালোবাসে, প্রতিবেশী, কাজের বুয়া, দারোয়ান, ড্রাইভার, সব মানুষ আমাকে শ্রদ্ধা করে, সম্মান করে, ভালোবাসে, আমার কাজের জন্য আমাকে সম্মান করে, এটাই হচ্ছে বড়। তো বন্ধুরা, অনেক কথা বলে ফেলছি না? রাগ করো তোমরা? অনেক কথা বলি আমি, ম্যাম এত কথা কেন বলেন, ক্লাস কেন কম নিচ্ছেন, কথা বেশি বলছেন, ফাঁকি দিচ্ছেন, এরকম মনে হচ্ছে? তাহলে আমাকে জানিয়ে দাও, ম্যাম ফাঁকি দিচ্ছেন কিন্তু, তাহলে আমাকে জানিয়ে দিও। ওকে বন্ধুরা, তাহলে আমরা আরেকটা কোয়েশ্চেন, হু লাভস ইউ মোর। এখন যদি বলি, তোমরা আমাকে বলেছো না যে মাদার, তাহলে আমি বলবো, এখন আমি বলবো এই কোয়েশ্চেনের অ্যান্সারে, why does your mother love you more? কেন তোমার মা তোমাকে বেশি ভালোবাসে? আমাকে বলতে পারবে? কারণ বলতে পারবে? why does your mother love you more? তোমাকে কেন বেশি ভালোবাসে, কারণটা বলো তো দেখি। ইয়েস, বন্ধুরা জানাচ্ছে, নো মিস, উই ডোন্ট বি অ্যাংরি, থ্যাংক ইউ। ম্যাম ফাঁকি দিচ্ছেন, দিলবা জানিয়েছে ম্যাম ফাঁকি দিচ্ছেন। আল্লাহ, মাই মাদার, মাই সিস্টার। আচ্ছা, নো ম্যাম, থ্যাংক ইউ, নিশাদ মোমো, থ্যাংক ইউ। সবাই অনেক নো লিখেছে, ভেরি গুড। এখন জানো তো বন্ধুরা, আমাকে জানাও, why does your father love you more? Why does your mother love you more? Why does your sister love you more? Why does your brother love you more? Why does your grandmother love you more? Why does your grandfather love you more? Thank you বন্ধুরা। কি হলো, তোমরা জানিয়েছো মাই প্যারেন্টস, মাই গ্র্যান্ড প্যারেন্টস। আচ্ছা, কেন ভালোবাসে, কেন, বাংলাতে লিখতে পারো, তোমরা যদি ইংরেজিতে সেন্টেন্স মেক করতে না পারো, বাংলা লিখে দাও যে এই কারণে আমার আম্মু আমাকে বেশি ভালোবাসে, হ্যাঁ, বা আমার আব্বু আমাকে বেশি ভালোবাসে। হোয়াই ডাজ ইউর মাদার লাভ ইউ? কেন তোমাকে বেশি ভালোবাসে? ভালোবাসার কিন্তু একটা কারণ থাকে। ধরো আমি আমার সন্তানদের মধ্যে কাকে বেশি ভালোবাসবো, বা আমার পিতামাতা আমাদের ভাই বোনদের মধ্যে কাকে বেশি ভালোবাসতো বা ভালোবাসে, এর কারণ আছে, কিন্তু কারণ ছাড়া কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। নিশ্চয়ই তুমি তোমার বাবা বা মায়ের কথা বেশি শুনো, সেজন্য তিনি তোমাকে বেশি ভালোবাসেন, তাই না? নেভার লাভ মাই মাদার, নেভার লাভ নীলুফা সুলতানা, কখনো ভালোবাসে না। আল্লাহ, এটা পচা কথা বলবো না, আল্লাহ গুনাহ দিবে, পচা কথা বলবো না। ইরফান লিখেছে আমার দুষ্টুমির জন্য মা আমাকে জন্ম, এই জন্য না, জন্ম তো সব সন্তানকেই মা দিয়েছেন, কিন্তু কেন বেশি ভালোবাসে বলতে হবে, কারণ তুমি তোমার আম্মুর সব কথা শুনো, তাই না? আম্মুর সব কথা শুনে যেন আম্মু তোমাকে বেশি বেশি আদর দেয়, বেশি ভালোবাসে, তাই না? তুমি অবশ্যই, আমি বিশ্বাস করি আমার ফেসবুক ফ্রেন্ড যারা আছে, যারা আমার স্টুডেন্ট আছে, সবাই মা বাবার কথা এত বেশি শুনে, বিশেষ করে মায়ের কথা বেশি শুনে, যে কারণে মা অনেক বেশি ভালোবাসে, তাই না? আমি এটা বিশ্বাস করি, এই বিশ্বাসটা যেন সত্যি হয়, এই দোয়াটাও করি, এই বিশ্বাসটা যদি সম্পূর্ণ নাও হয়ে থাকে, পরিপূর্ণ করবে তোমরা, যে আমার মামাকে বেশি ভালোবাসে, তাহলে আমি আমার মায়ের জন্য বেশি বেশি কাজ করবো, বেশি বেশি কি করব, বাবা মায়ের কথাটা বেশি বেশি শুনবো। ওকে বন্ধুরা, কেমন, নেক্সট পার্ট, আমাদের কুইজ অংশ শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ কুইজ সম্পন্ন করেছি। এখন আমরা কি করব, এখন আমরা আমাদের টেক্সটে যাব। টেক্সটে আমাদের খুব বেশি সময় লাগবে না, কারণ হচ্ছে টেক্সটের অনেক অংশ আমি এখানে কুইজের মধ্যে পড়িয়ে ফেলেছি, তাই না? কোয়েশ্চেন মার্কটা শিখিয়ে ফেলেছি। We are going to learn a new punctuation, that name is, কি বলতো, question mark, the sign of interrogation. Okay. কেমন বন্ধুরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের অনেক
ভালো রেখেছে, সুস্থ রেখেছে। যাদের ঘরে হাহাকার, অসুস্থতার হাহাকার, এটা কি কখনো এমনি এমনি যাবে বলো? অসুস্থতা এমন কঠিন জিনিস, পৃথিবীর সব কিছু তার কাছে বিতৃষ্ণা লাগে, অসন্তুষ্টি লাগে, মানে অশান্তি লাগে। যখন তুমি অসুস্থ হও তখন তোমার পৃথিবীর কোনো আনন্দ, কোনো কিছু কিন্তু আর ভালো লাগে না। সেজন্য সবাই শুকরিয়া আদায় করো আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। প্রতিদিন অনেক মানুষ মারা যাচ্ছে না বন্ধুরা? খেয়াল করো, প্রতিদিন অনেক অনেক মানুষ মারা যাচ্ছে, তার মধ্যে আমি এখনো বেঁচে আছি, আমি এখনো সুস্থ আছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখো বন্ধুরা, এই যে খেয়াল করি কি আছে, প্লিজ লুক অ্যাট দ্য পিকচার, প্লিজ লুক অ্যাট অ্যাক্টিভিটি এ, রিড অ্যান্ড সে। কি আছে বলো তো? দেখি তো তোমরা ছবি দেখে তোমাদের কি মনে হচ্ছে, দেখি তোমরা ছবিটাকে একটু কি করো, প্লিজ টেক এ, গিভ এ স্টেটমেন্ট অ্যাবাউট পিকচার, গিভ এ স্টেটমেন্ট অ্যাবাউট ইউর পিকচার। এই পিকচারটা দেখে তুমি একটা, হ্যাঁ মাশাল্লাহ, আই এম হেল্পিং, হ্যাঁ মাশাল্লাহ দিচ্ছ মিস, নিয়ার দ্য ক্যামেরা, নিয়ার, আচ্ছা কাছে নিয়েছি, হ্যাঁ ক্যামেরা এখন ঠিক আছে, ক্যামেরা এখন ঠিক পজিশনে আছে বন্ধুরা, ক্যামেরাটা ঠিক পজিশনে নেই, হ্যাঁ হ্যালো, থ্যাংক ইউ বন্ধুরা। তাহলে বন্ধুরা খেয়াল করছি যে আমরা এই অংশটুকু, এই যে অংশটুকু আমরা এখন শেষ করেছি। এখন আমরা এই অংশ, এই পেজ 47, প্লিজ ওপেন পেজ 47, রাইট ওয়েল, প্লিজ ওপেন পেজ 47। আচ্ছা বন্ধুরা, 47 বন্ধুরা তোমরা ওপেন করেছো পেজ 47। আচ্ছা সবাই বলো তো, এটা লিখেছো? এটা লিখে দাও আমাকে যে এটা আসলে কি, পিকচারটা দিয়ে কি বোঝাচ্ছে। মাশাআল্লাহ সবাই ট্রাই করছো, আলহামদুলিল্লাহ সবাই ট্রাই করছো, মাশাআল্লাহ বন্ধুরা, হ্যাঁ সবাই ট্রাই করছি আমরা, খুব ভালো, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই দিচ্ছ দেখছি, ভেরি গুড, দ্য গার্লস ওয়ান্ট টু নো ইচ আদার। তারপরে রনক দিয়েছে, সাবিকুন্নাহা দিয়েছে, কাউসার দিয়েছে, কাউসার আলম, শিউলি, বকুল দিচ্ছে, নীলুফা সুলতানা, এটা কি দিয়েছো? যারা, ইয়েস যারা খান, দেখা যাচ্ছে না, বোর্ড ঠিকভাবে দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তারপর নাজিহা, টু গার্লস টকিং, আচ্ছা, তারপর ভেরি গুড, মুন্না ভুইয়া, থ্যাংক ইউ। শহীদ জলি, মেয়েগুলো কথা বলছে, আচ্ছা মাশাল্লাহ। তারপর মাহমুদা আক্তার, নুপুর, দে আর টকিং, মাশাল্লাহ। রতন, সোনিয়া, কাউসার আলম চৌধুরী, যারা খান, তারপর হচ্ছে মোহাম্মদ জাহিরুল ইসলাম, শহীদ ফয়সাল, মুন্না ভুইয়া, মাশাল্লাহ সবাই অ্যাটেন্ড করেছো, খুব ভালো। মিঠু, উম্মে সালমা সুলতানা, সেটা হচ্ছে কি মিঠু না, মিঠু তুমি সুন্দর পারছো, তোমরা সবাই চেষ্টা করছো। এখানে দুইজন কথা বলছে না, দুটো বান্ধবী, মনে হচ্ছে যে তারা ক্লাসমেট, মনে হচ্ছে দেখে, মনে হচ্ছে বয়স এবং সাইজে মনে হচ্ছে কি ক্লাসমেট। আচ্ছা আমরা দেখি তো, সেম বয়সী, সেম ক্লাসের মনে হচ্ছে। কি লিখেছে? রিড অ্যান্ড সে হাই, আই এম রিয়া, হোয়াটস ইউর নেম? আই এম শান্তা। তাহলে আমরা কারোর সাথে দেখা হলে আমরা কি করি? তার নামটা জিজ্ঞাসা করি, তাই না? এবং নিজের পরিচয়টা আগে দিই যে আমি রাজিয়া, হোয়াটস ইউর নেম, ঠিক আছে, এভাবে বলি। তখন বলছে আই অ্যাম ইন ক্লাস 4, আর ইউ ইন ক্লাস 4? তুমি কি ক্লাস 4-এ পড়ো? ইয়েস আই এম। তার মানে হচ্ছে তাদের দুজনের মধ্যে কি হলো? কথোপকথন হলো, ডায়ালগ হয়ে গেল এক ধরনের, তাই না? এক ধরনের ডায়ালগ ছিল যে একজন আরেকজনের সাথে কথা বলছে। ওকে বন্ধুরা, তোমরা আমাকে লিখছো, মাশাআল্লাহ খুব ভালো লিখছো। শেফালি, উম্মে সালমা সুলতানা, তারপরে হচ্ছে মুক্তা খান, শেফালি, মাশাআল্লাহ ভেরি গুড। বন্ধুরা প্লিজ আরেকবার শেয়ার করে দিতে পারি আমরা? বন্ধুরা খেয়াল করবো, আমরা আরেকবার শেয়ার করে দিতে পারি? আচ্ছা আরেকবার শেয়ার করে দিব। আমি একটা কাজ করব, ল্যাঙ্গুয়েজ ফোকাস সম্পন্ন হওয়ার পর একটা গল্প বলবো, তারপর আমরা আবার লাস্ট 3 পার্টে চলে যাবো ইনশাল্লাহ। আমরা সবাই পারবো, খুব ইজি বিষয়টা, তোমরা সবাই পারো, ঠিক আছে বন্ধুরা? আরেকবার শেয়ার করে দিও। ওকে, থ্যাংক ইউ মাই ডিয়ার ফ্রেন্ডস। আমি তোমাদেরকে কষ্ট দিচ্ছি, সেই জন্য আই এম সরি ফর দ্যাট।
ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুজনের সাথে কথোপকথন করছে না। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ফোকাসে কি আছে আমরা খেয়াল করি। লুক অ্যাট দ্য অ্যাক্টিভিটি বি, ইউজ অফ কোয়েশ্চেন মার্ক। কি আছে? when we want information we ask question, we use a question mark at the end of this sentence. আমরা কি সেন্টেন্সের শেষে খেয়াল করি, প্রশ্ন দিচ্ছি আমি তোমাদের সবাইকে, আমরা কি প্রশ্ন সেন্টেন্সের শেষে কোয়েশ্চেন মার্কটা ইউজ করব না সেন্টেন্সের মাঝখানে কোয়েশ্চেন মার্কটা ইউজ করব? কে জানে? সেন্টেন্সের মাঝখানে হবে, মিডল, অথবা লাস্ট। হ্যাঁ, একেবারে এন্ড লিখো, এন্ড অর মিডল, কোথায় হবে কোয়েশ্চেন মার্কটা? অথবা একদম সামনে, একেবারে প্রথমে, ফার্স্টে কোথায় হবে কোয়েশ্চেন মার্কটা? বন্ধুরা খেয়াল করো তো। মাশাআল্লাহ ঈশানদার, মাশাআল্লাহ। তারপর হচ্ছে যে ইয়েস ফারহানা, সাবিকুন্নাহার, মাশাআল্লাহ দিচ্ছ। তাহলে তোমরা হ্যাঁ লাস্ট, সাইড সাফওয়ান অর্থাৎ এন্ড। তাহলে এখানে বলাই ছিল এই সেন্টেন্সে, দেখো বোর্ডে খেয়াল করি, বোর্ডে লেখাই ছিল যে when we want information, আমাদের কোনো ইনফরমেশন লাগলে তখন আমরা কি করি? we ask, আমরা জিজ্ঞাসা করি একটা কোয়েশ্চেন, we use a question mark at the end of this sentence. সেন্টেন্সগুলো শেষে আমরা অবশ্যই কোয়েশ্চেন মার্ক দিই। ধরো এই যে আমার দিকে খেয়াল করো, এই যে আমি অনেকগুলো প্রশ্ন করেছি না, তোমরা তোমাদের পরিবারে তোমাদেরকে সবচেয়ে বেশি কে ভালোবাসে, তারপর হচ্ছে তোমাদেরকে কেন বেশি ভালোবাসে, এই যে প্রশ্নগুলো করলাম কেন জানো? ইনফরমেশন নেওয়ার জন্য, যে আমি জানার জন্য, আমি ইনফর্ম হওয়ার জন্য যে তোমরা আসলে তোমাদের পরিবারে কে বেশি ভালোবাসে আর কে কেনই বা তোমাদেরকে বেশি ভালোবাসে। এই যে আমি কিছু ইনফরমেশন পাওয়ার জন্য আমি কি করতে হয়েছে? কোয়েশ্চেন করতে হয়েছে। তাহলে কোয়েশ্চেন, দেখো আমি খেয়াল করো, এই যে কোয়েশ্চেনের ঠিক অপোজিট পার্ট কি? স্টেটমেন্ট অর্থাৎ অ্যান্সার। তুমি কোয়েশ্চেন যেটা দিচ্ছ, কি দিচ্ছ? কোয়েশ্চেন যেটা দিচ্ছ এটা তো কোয়েশ্চেন, আর কোয়েশ্চেনের বিপরীতে তুমি যা অ্যান্সার দিচ্ছ, অ্যান্সারগুলো কি? প্রত্যেকটা একটা স্টেটমেন্ট। যদি আমাকে বলো ম্যাম আপনারা কয়জন ভাই বোন, তখন আমি বলবো কোয়েশ্চেন করেছো কিসের জন্য? কিছু জানার জন্য। তখন আমি অ্যান্সার দিব আমরা 8 ভাই বোন। আমরা কয়জন? 8 ভাই বোন। তাহলে আমি কি দিলাম? স্টেটমেন্ট দিলাম, অ্যান্সার দিলাম। এই সবগুলো লো ভলিউমে হবে, লো ভলিউমে হবে। ঠিক আছে? ঠিক আছে। তো বন্ধুরা খেয়াল করি, মাশাআল্লাহ সবাই অ্যান্সার দিচ্ছ, মাশাআল্লাহ সবাই অ্যান্সার দিচ্ছ। দুষ্টমি করবো না বন্ধুরা, দুষ্টমি করবো না। তাহলে আমরা দেখি এখানে কি লিখেছে। ডু ইউ গো টু স্কুল? তুমি কি স্কুলে যাও? হু ইজ ইউর টিচার? দেখো কোয়েশ্চেন মার্ক দিয়েছে, কোয়েশ্চেন মার্ক দিয়েছে। ডু ইউ গো টু স্কুল? বন্ধুরা তোমরা কি স্কুলে যাও? নো আই ডোন্ট। এখন আমরা কেউ স্কুলে যাচ্ছি না। হু ইজ ইউর টিচার? তোমার টিচার কে? তখন আমরা কি করেছি? কোয়েশ্চেন মার্ক দিয়েছি, কারণ আমরা একটা প্রশ্ন করেছি, তোমার শিক্ষক কে? আবার বলেছি তুমি কি স্কুলে যাও বা তোমরা কি স্কুলে যাও? প্রশ্ন করেছি তাই কোয়েশ্চেন মার্ক দিয়েছি। এবার খেয়াল করি, লুক অ্যাট অ্যাক্টিভিটি এ অ্যাগেইন। আবার খেয়াল করো অ্যাক্টিভিটি এটা। কপি দ্য কোয়েশ্চেন্স ইন ইউর এক্সারসাইজ বুক। তুমি এটা কপি করবে, দেখে দেখে লিখবে। কোথায় লিখবে? এক্সারসাইজ বুক, খাতায় লিখবে। ঠিক আছে বন্ধুরা, আমরা খেয়াল করছি যে প্রায় 12টা বেজে গেছে। আমার গল্পটা আমি বলছি, গল্পটা বলার জন্য আমার, আচ্ছা আমি শেষ করে গল্পটা একসাথে বলি। এটা একদম অল্প অংশ, একেবারেই অল্প। এটা শেষ করে বসে বলবো। হ্যাঁ, গল্পটা আমি তোমাদেরকে বসে বলবো, সেই জন্য আমি শেষ করে ফেলি। কি আছে দেখো তো, খেয়াল করো তো বন্ধুরা। রাইট, প্লিজ লুক অ্যাট দ্য অ্যাক্টিভিটি সি। রাইট দ্য সেন্টেন্সেস ইন ইউর এক্সারসাইজ বুক অ্যাট ক্যাপিটাল লেটার্স অ্যান্ড কোয়েশ্চেন মার্কস। তুমি তোমার সেন্টেন্সগুলো কোথায় লিখবে? খাতায় লিখবে। হ্যাঁ, এবং অ্যাড করবে কি? ক্যাপিটাল লেটার্স অ্যান্ড কোয়েশ্চেন মার্কস। দেখি কে কে পারে। ফার্স্ট নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 1। বন্ধুরা এই যে খেয়াল করো, আমি একটু পিছনে নিচ্ছি, কোয়েশ্চেনটা খেয়াল করো। হ্যাঁ, আমি একটু এদিকে একটু জায়গা নিব, এই সাইডে। হ্যাঁ, এই সাইডে একটু জায়গা নিচ্ছি। দেখো কি আছে, 1 নাম্বার কোয়েশ্চেন অ্যান্সার কি হবে দেখি তো। রাইট দ্য সেন্টেন্স ইন ইউর এক্সারসাইজ বুক অ্যাট ক্যাপিটাল লেটার্স অ্যান্ড কোয়েশ্চেন মার্ক। দেখো তো এই নাম্বারে কি কি হবে, শুধু একটা লিখবে। যেমন আমি একটা শিখিয়ে দিই, সেটা হচ্ছে ডুটা আমি ঠিক করে দিচ্ছি, ডিটা বড় হবে। হ্যাঁ, এভাবে অ্যান্সারটা দিবে রাজশাহীর, আরটা বড় হবে, তারপর কোয়েশ্চেন মার্ক হবে। এভাবে অ্যান্সার দাও, শর্ট করে অ্যান্সার দাও। ঠিক আছে, এভাবে অ্যান্সার দিতে পারো শর্ট করে। কি হবে, এই যে খেয়াল করি, এই যে ডু ইউ লিভ ইন রাজশাহী, তখন তুমি ডিটা বড় হাতের ক্যাপিটাল লেটার,
ইউ লিভ ইন রাজশাহী, আরটা ক্যাপিটাল লেটার আর কোয়েশ্চেন মার্ক হবে, তিনটা অংশ হবে। ঠিক এইভাবে করে বাকি অ্যান্সারগুলো দিবে। 2 নাম্বার, look at the question 2. What do you play? What do you play? What do you play? 2 নাম্বার অ্যান্সারটা দেখি দাও তো বন্ধুরা, 2 নাম্বার অ্যান্সারটা দাও। What do you play? ক্যাপিটাল লেটার কোনগুলো হবে? আর হচ্ছে বলো তো, মাশাল্লাহ মাশাল্লাহ দিচ্ছে, ভেরি গুড। হ্যাঁ 2 নাম্বার অ্যান্সারটা, ভেরি গুড, পুরোটা দিয়ে দিয়েছো, ভেরি গুড, খুব ভালো, পুরোটা দিতে পারলে তো খুবই ভালো, থ্যাংক ইউ। তোমরা যারা পুরোটা দিচ্ছ তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। ঠিক আছে বন্ধুরা, চেষ্টা করো, ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড। ডাব্লিউ ওয়ার ডু ইউ প্লে, কোয়েশ্চেন মার্ক দাও নিজে, হ্যাঁ ভেরি গুড, দিয়েছো মাহফুজা। তারপর হচ্ছে রিক্তা হোসেন, তুমি কোয়েশ্চেন মার্ক দিবে। তারপর শেফালি দিচ্ছ, মার্শাল্লাহ হয়েছে, হ্যাঁ মার্শাল, এটা 1 নম্বর অ্যান্সার, ভেরি গুড। 2 নম্বর অ্যান্সারটা দিয়ে দাও, হোয়াট ডু ইউ প্লে, ভেরি গুড। ফুল সেন্টেন্স দিলে বেশি ভালো হবে না, নাহলে গন্ডগোল লাগছে, গন্ডগোল মনে হচ্ছে। ওকে, মাই টিচার নেম ইজ রাজিয়া সুলতানা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা এটা দিয়েছে সোনিয়া, তাই না? আচ্ছা দুষ্টুমি, আচ্ছা ঠিক আছে, তোমাদের টিচার তো অবশ্যই দোয়া করো যেন সবসময় থাকতে পারি। থ্যাংক ইউ। এই তোমরা আমার নামের মধ্যে ক্যাপিটাল লেটার দাওনি, আমি রাগ করেছি। বন্ধুরা আমার নামের যদি 3টে শব্দ থাকে, আমার নামের যদি 3টে শব্দ থাকে, 3টে শব্দের ফার্স্টটাই কিন্তু ফার্স্ট লেটারটাই ক্যাপিটাল লেটার হবে। রাজিয়ার আর, সুলতানার এস, আর খানমের কে, 3টাই কিন্তু দিতে হবে। তোমরা কিন্তু দাওনি, আর রাগ করিনি, এমনি বলছি। ঠিক আছে চলো, মাশাআল্লাহ, বাজলি, ভেরি গুড। সেকেন্ড নাম্বারটা শেষ হয়ে গেছে, তার মানে হচ্ছে ডাব্লিউটা বড় হচ্ছে ডু ইউ লিভ, সরি ডু ইউ প্লে, তাহলে শুধু কোয়েশ্চেন মার্ক হচ্ছে, গুড। এবার থার্ড নাম্বারটা দাও বন্ধুরা, মাশাআল্লাহ থার্ড নাম্বার দিচ্ছ তোমরা। অদ্রি আসমি, বুঝতে পারছো না? আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি, আসলে শর্ট করে লেখাতে অনেকে হয়তো বুঝবে না, আমি তো বড় করে লিখে দিই, ডিটেলস লিখে দিই। যেমন বন্ধুরা দেখো, এখানে প্রশ্ন করেছে, প্রশ্নের শুরুতে কি আছে আমরা দেখতে পাচ্ছি, ডিটা ছোট হাতের, কিন্তু কি করতে হবে, ক্যাপিটাল লেটার লিখতে হবে, ডু ইউ লিভ, হ্যাঁ ডু ইউ লিভ ইন। তারপর রাজশাহীর আরটা কি হবে, বড় ক্যাপিটাল লেটারে হবে, রাজশাহী, SHAHI, কোয়েশ্চেন মার্ক দিতে হবে, এভাবে করে লিখতে হবে, এটাই বুঝিয়েছি। ওকে, সেকেন্ড নাম্বারটাও তোমরা দিচ্ছ, আমি লিখে দিই, তোমরাও দিচ্ছ মাশাআল্লাহ। ওয়ার, দেখো ডাব্লিউটা বড় হাতে দিয়েছি, ওয়ার ডু ইউ প্লে, এভাবে করে লিখতে হবে। বন্ধুরা মাশাআল্লাহ তোমরা পারছো, ওয়ার ডু ইউ প্লে, এভাবে করে লিখতে হবে। থার্ড নাম্বারটা কি, থার্ড নাম্বারটা দাও তোমরা তাড়াতাড়ি আমাকে। এখানে আছে ইজ মিঠু ইউর ফ্রেন্ড, ইজ মিঠু, মিঠুর এমটা কি হবে, ক্যাপিটাল লেটার হবে, ইউর ফ্রেন্ড, হ্যাঁ FRIEND, ফ্রেন্ড। ওকে, কোয়েশ্চেন মার্ক দিয়েছি। 4 নাম্বারটা কি তোমরা সবাই পারছো তো? আমি একটু মিলিয়ে দেখি তো বন্ধুরা পারছে, মাশাআল্লাহ 5 নাম্বারে চলে গেছে সবাই। ইজ মিঠু, মিঠা না, মিঠু ইউর ফ্রেন্ড, ইজ মিঠু ইউর ফ্রেন্ড, মিঠু ইউ আছে, খেয়াল করো। তারপরে 4 নাম্বার, হাউ ওল্ড আর ইউ, হাউ, এইচটা বড় হাতে, এইচ ও ডাব্লিউ ছোট, এইচটা শুধু ক্যাপিটাল লেটার, বাকিগুলো কিন্তু সব দেখো প্রথমটা ক্যাপিটাল লেটার, শুধু প্রথম বর্ণ, প্রথম লেটার যেটা, ওটাই শুধু ক্যাপিটাল লেটার, বাকি কিন্তু সবগুলো স্মল। হাউ ওল্ড আর ইউ, কি হচ্ছে, কোয়েশ্চেন মার্ক দিয়েছি। বাকি 5 এবং 6 লিখে দাও। হ্যাঁ ভেরি গুড, গোল্ড কুইন, ক্যান ইউ ইউজ দ্য কম্পিউটার, ভেরি গুড, মাশাআল্লাহ সবাই এত ভালো পারছো, এক্সেলেন্ট, ভেরি গুড, খুব ভালো হচ্ছে তোমাদের। বন্ধুরা তাহলে আমি বাকি অংশটা কোথায় লিখতে পারি, আমি এদিকে লিখে দিই। 5 নাম্বার, 5 লিখে কি দিয়েছে, ক্যান ইউ ইউজ দ্য কম্পিউটার, ক্যান ইউ ইউজ এ কম্পিউটার, কম্পিউটারের সিটে কি হবে, এটা একটা কিছুর নাম তাই না,
কোয়েশ্চেন মার্ক দিয়েছি দিয়েছি। ক্যান ইউ ইউজ এ কম্পিউটার? দেখা যাচ্ছে? ও দেখা যাচ্ছে না, ও হো লাইটের নিচে পড়ে গেছে না। ক্যান ইউ ইউজ এ কম্পিউটার? ক্যান ইউ ইউজ এ কম্পিউটার? ওকে বন্ধুরা, 6 নাম্বারটা দিচ্ছি। 6 নাম্বারটা হচ্ছে ওয়ার আর ইউ ফ্রম? ডাব্লিউটা বড়, ওয়ার, WHERE, ওয়ার আর ইউ ফ্রম? ওয়ার আর ইউ ফ্রম? কোয়েশ্চেন মার্ক দিয়েছি। ওকে, আলহামদুলিল্লাহ সব বন্ধুরা পেরেছো, ভেরি গুড। বন্ধুরা সবাই মিলিয়ে নিচ্ছি আবার একটু। রেডি? 1 2 3, রেডি 1 2 3। এই যে ডুটা ডিটা বড়, ডু ইউ লিভ ইন রাজশাহী আরটা বড়, কোয়েশ্চেন মার্ক। 2 নাম্বারে ডাব্লিউ, ক্যাপিটাল লেটার ডাব্লিউ, ওয়ার ডু ইউ প্লে, লাস্টে কি হবে? কোয়েশ্চেন মার্ক। 3rd নাম্বার, এই যে 3rd নাম্বার, একটু কাছে নেই ক্যামেরাটা, হ্যাঁ 3rd নাম্বার, ইজ মিঠু ইউর ফ্রেন্ড? তাহলে ইজটা আইটা হচ্ছে ক্যাপিটাল লেটার, মিঠু যেহেতু নাম, মানুষের নাম, তাহলে এমটা ক্যাপিটাল লেটার, এমটা শুধুমাত্র ক্যাপিটাল লেটার, বাকিগুলো কিন্তু ITU, এই তিনটাই কি হবে? স্মল লেটার। মিঠু ইউর ফ্রেন্ড, তা কোয়েশ্চেন মার্ক, এখানে একটা কোয়েশ্চেন মার্ক হবে। ওহো দেখা যাচ্ছিল না, হ্যাঁ তাহলে ইজ মিঠু ইয়োর ফ্রেন্ড, কোয়েশ্চেন মার্ক হবে। 4 নম্বর, এইচ ক্যাপিটাল লেটার, হাউ ওল্ড আর ইউ, কোয়েশ্চেন মার্ক। ক্যান ইউ, সিটা বড় হাতের ক্যাপিটাল লেটার, ক্যান ইউ ইউজ এ কম্পিউটার, সিটা ক্যাপিটাল লেটার, কোয়েশ্চেন মার্ক। ওয়ার আর ইউ ফ্রম, ওয়ার ডাব্লিউটা কি হবে? ক্যাপিটাল লেটার, আর ইউ ফ্রম, ফ্রমের পরে কোয়েশ্চেন মার্ক। ভেরি গুড, থ্যাংক ইউ, দ্যাটস অল টুডে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো আমরা একটা গল্প শুনি বন্ধুরা, আমরা একটা গল্প শুনবো। দেখা যাচ্ছে বন্ধুরা? হ্যাঁ, এখন সবাই কি প্রস্তুত? গল্প শুনতে সবাই প্রস্তুত? আলহামদুলিল্লাহ সবাই প্রস্তুত আমরা, তাই না? আচ্ছা বন্ধুরা সবাই খেয়াল করি, মাশাআল্লাহ আমি একটু বসার জায়গা নিয়েছি তো, হ্যাঁ ঠিক আছে বন্ধুরা সবাই চেষ্টা দেখছি। বন্ধুরা এটা দেখো তো, এটা কি দেখা যাচ্ছে? এটা কি দেখা যাচ্ছে? দেখো তো, কিছু দেখা যাচ্ছে? এটা কি কিছু দেখা যাচ্ছে? কি মনে হচ্ছে বলো তো, এটা কি মনে হচ্ছে দেখে? হ্যাঁ থ্যাংক ইউ বন্ধুরা, এটা কি দেখা যাচ্ছে বলো তো? তোমার পাঠাচ্ছে আমি দেখছি, মাশাআল্লাহ সবাই চেষ্টা করছো। হ্যাঁ কি মনে হচ্ছে দেখে? দেখে তো কে কে অনুমান করতে পারে এটা কি দেখে মনে হচ্ছে? আচ্ছা এটা তোমাদের কাছে অনেক কিছু মনে হচ্ছে, আমি ধরে নিচ্ছি এটা একটা কি মনে হচ্ছে বলবো? মনে হচ্ছে না অনেক মানে সমুদ্র বা দ্বীপ টাইপের কিছু, না অনেক উপরে আকাশ মনে হচ্ছে, এদিকে আকাশ মনে হচ্ছে, এদিকে মনে হচ্ছে যে কি গাছ, একটা দ্বীপের মতো মনে হচ্ছে। দ্বীপের উপরে কি হয়? চর হয় না, পানি সমুদ্রের মাঝখানে কিছু দ্বীপ হয়, দ্বীপের মাঝখানে মনে হচ্ছে একটা চর পড়েছে, গাছ দেখা যাচ্ছে, উপরে আকাশ, উপরে সাদা সাদা। এটা আমার মেয়ে জারি লিখেছে, সুন্দর হয়েছে। আচ্ছা তাহলে এখন গল্পে যাচ্ছি বন্ধুরা, গল্প বলে আমাদের ক্লাস শেষ আলহামদুলিল্লাহ আজকের মতো। তো দেখা গেল একবার হযরত আমরা জানি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি দুজন ছিল, না কয়জন ছিল? নাতি দুজন ছিল। তাদের নাম কি জানো? তাদের নাম হচ্ছে হাসান এবং হুসাইন। খুব প্রিয় ছিলেন ওনার, খুবই প্রিয়, এত প্রিয় বলার মতো না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন তখন ইমাম হাসান হোসেন ওনার ঘাড়ে পিঠে উঠে বসে থাকতেন। তখন আল্লাহ রাসূল অনেক সময় পর যখন এই নাতি দুজন পিঠ থেকে সরে যেত তখন উনি সেজদা থেকে উঠতেন। হ্যাঁ এত ভালোবাসতেন যে উনি উঠে গেলে বাচ্চারা ব্যথা পাবে সেটা উঠতেনও না, এত ভালোবাসতেন। তো দেখা গেল এই দুই নাতি একদিন কি হলো, পাশ দিয়ে দেখছিল একজন সাহাবীকে, সে কি করছে? মসজিদে ওযু করছে। অজু করার নিয়মটা ঠিক ছিল না, অর্থাৎ অজুর যে সিরিয়ালটা হচ্ছে না, কোনটার পর কোনটা হবে, প্রথমে কি হাত ধুবে নাকি নাক ধুবে নাকি মুখ ধুবে নাকি পা ধুবে, এটা সিরিয়ালটা ঠিক ছিল না, এলোমেলো ভাবে অজু করছিলেন। তখন ইমাম হাসান হোসেন দুজনেই চুপচাপ করে দেখছিলেন যে দেখি কি ঘটে। তারপর ওনারা চিন্তা করলেন যদি আমি সরাসরি গিয়ে ওনাকে বলি উনি কষ্ট পাবেন, উনি বয়স হয়েছে, উনি আমাদের বড়, ওনাকে যদি আমরা শিখিয়ে দিই উনি কষ্ট পাবেন বা মনে মনে ছোট হবে।
তার চেয়ে আমরা একটা কাজ করি, দুজন চলো, দুজন সুন্দর করে সবাই ওনারা দুজন ওই সাহাবীটার সামনে চলে গেল, গিয়ে বললো, একজন আরেকজনকে বললো, জানো আমার নানা ভাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ওযু করতো জানো? তখন সে বলে, হ্যাঁ বলো তো কিভাবে করতো? তখন বললো যে এটার পর এটা, এটার পর এটা, এটার পর এভাবে করে ওযু করতেন। তখন পাশে সাহাবী চুপচাপ শুনছিলেন। তখন উনি বুঝতে পারলেন, তাই তো, যেহেতু ওরা হচ্ছে ইমাম হাসান হোসেন হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি, তাহলে তারা তো ঠিকই বলবে, আমি নিশ্চয়ই ভুল করছি, আমি মনে হয় ভুল জানছি। তখন আস্তে আস্তে কি করলেন, নিজে নিজে সেলফ কারেকশন করে ফেললেন। কিভাবে? ওই ইমাম হাসান হোসেনকে দেখে। তো বন্ধুরা, আমরা কি শিখলাম এই হাদিস থেকে? আমরা শিখলাম আমাদের ছোটরা যখন কিছু জানবে আমাদের চাইতে বেশি, আমাদের সন্তানরা যখন আমাদের চাইতে বেশি কিছু জানে, তখন তারা আমাদের সাথে কিভাবে আচরণ করবে। বা আমাদের মুরব্বীরা, আমাদের থাকে না মুরব্বী, বাবা মা, আমাদের শ্বশুর শাশুড়ি থাকতে পারে, আত্মীয় স্বজন থাকতে পারে, তারা যখন ভুল করবে তখন তাদেরকে সরাসরি চোখে আঙ্গুল দিয়ে বলা যাবে না, আপনি ঠিক না, আপনি ভুল বলছেন, আপনি এটা করবেন না, এটা করবেন না, এটা আপনি জানেন না, এটা শিখেন, আমার থেকে শিখেন, এইভাবে বলা যাবে না। আমাকে খুব কোমল ভাবে, খুব সুন্দর ভাবে সৌজন্যতা মেনটেন করে শেখাতে হবে। যাতে কিভাবে বলতে হবে যে, আমার মনে হয় আম্মু তোমার মনে আর একটু চিন্তা করা দরকার, আমি এটা এভাবে জানি, ম্যাথটা আমি এভাবে পড়েছি, বাংলাটা আমি এভাবে পড়েছিলাম, বা আমার মনে হয় তুমি একটু দেখো ফ্রিজে মনে খাবার আছে। কিন্তু সে দেখেছে বা আমি ভুল করছি, সে বুঝতে পেরেছে, কিন্তু সে আমাকে ইনসাল্ট না করে বলতে পারে, কিভাবে বলতে পারে যে, দেখো তো এই জিনিসটা মনে হয় একটু, বাম্মু একটু দেখো তো, থাকতেও পারে, আমি মনে হয় দেখেছিলাম, বা এটা মনে হয় একটু ভুল হচ্ছে, মনে হয় এটা একটু কারেকশন এভাবে হলে মনে হয় ভালো হতো। এইভাবে করে আমরা বড়দেরকে সম্মান দিয়ে কি করতে পারি, তাদেরকে কারেকশন করে দিতে পারি। যেহেতু আমরা সবকিছু, কোনো মানুষের পক্ষে একসাথে সবকিছু শেখা সম্ভব না, বা আমরা মানুষ মাত্র ভুল করি, ভুলে যাই, অনেক কিছু ভুলে যাই। তাহলে আমাদেরকে আমাদের ছোটরা কিভাবে শেখাবে, আম্মু এটা এভাবে শেখো, এভাবে করো, এভাবে করলে ভালো হবে। তো ঠিক আছে বন্ধুরা, অনেক কথা বললাম, রাগ করবে না, আমার প্রতি বিরক্ত হবে না প্লিজ। ভালো থেকো, অনেক ভালো থেকো। থ্যাংক ইউ। That's all for today. Thank you for your nice participation. Allah Hafiz, Allah Hafiz, Allah Hafiz. See you, bye. আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো আমরা এখনই ক্লাসটা শেষ করব। আমি একটা ছোট্ট উপদেশ, 30 সেকেন্ডের একটা উপদেশ তোমাদের জন্য দেব। সেটি হলো যে ফজরের নামাজের সময় মুয়াজ্জিন সাহেব অজু করছিলেন, হ্যাঁ, তো পাশে আরেকটা লোক অজু করছিলেন, সে অজু করছিলেন, হাত পা ধুচ্ছিলেন। তো লোকটা আসলে সে ছিল চোর, চুরি করে এসেছিল রাতে। তো মুয়াজ্জিন সাহেব অজু করছেন নামাজ পড়ার জন্য, আর সে চুরি করে এসে তার হাত পা ধুচ্ছিল পুকুরের ঘাটে বসে। তো চোরটা মনে মনে ভাবছিল যে, আরে এই লোকটা দেখি আমার মতো আরেক চোর আইছে। আবার মুয়াজ্জিন সাহেব চিন্তা করছে, আরে এই লোকটা তো নামাজি, অজু করছে। তো এখানে যে শিক্ষাটা সেটা হলো যে প্রত্যেকটা মানুষ কিন্তু এইভাবে চিন্তা করা উচিত, যে যদি আমরা ভালো চিন্তা করি, আমরা ভালো হই, আমরা ভালো চিন্তা করব, আমরা মন্দ হলে মন্দ চিন্তা করব। ভালো জিনিসকে আকর্ষণ করে, মন্দ জিনিসকে আকর্ষণ করে। তো মুয়াজ্জিন সাহেব কিন্তু ভালো মানুষ, উনি নামাজ পড়বেন, অজু করছেন, সেখানে চোরকে কিন্তু উনি কি মনে করেছে, ভালো মানুষ মনে করেছে। আর চোর যে চুরি করে সে তো খারাপ মানুষ, সে কিন্তু মুয়াজ্জিন সাহেবকে চোর মনে করেছে। তাহলে চিন্তা করো, তার চিন্তা কিন্তু খারাপ জিনিস নিয়ে। সেই জন্যে আমাদের চিন্তাটাকে আমাদের ঠিক করতে হবে, সবসময় ভালো চিন্তা করতে হবে, অন্য মানুষের ভালো জিনিসটার দিকে নজর দিতে হবে, খারাপ জিনিসটাকে অ্যাভয়েড করতে হবে। এবং তোমাদের বাবা মারা অনেক সময় বিভিন্ন মানুষ সম্পর্কে বাসায় আলাপ করে, আড্ডা দেয়, মতামত দেয়, সেগুলোতে তোমরা যোগ দেবে না। তোমরা তোমাদের মতো করে ভালো জিনিসের দিকে খেয়াল রাখবে, ভালো জিনিসকে খুঁজবে, ভালো থাকার চেষ্টা করবে। হ্যাঁ, ভালো চিন্তা আমাদেরকে অনেক দূর নিয়ে যায় উন্নতির দিকে, আর খারাপ চিন্তা কিন্তু আমাদের জীবনকে নষ্ট করে ফেলে। তো সবাই অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।